দর্শক, অসমাপ্ত আত্মজীবনী নিয়ে বিতর্ক এবং দুদকের তদন্ত নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন রিপোর্টার সাইফুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইফুল, আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ আপনাকে। আমরা প্রতিবেদন দেখছিলাম এবং এই বিষয়টি নিয়ে, এই যে বঙ্গবন্ধুর বা শেখ মুজিবের আত্মজীবনী নিয়ে অনেক আলোচনা বিতর্ক চলছে। তো পুলিশের বিশেষ শাখা এসবি থেকে এই যে দুদকের জালে আসা অসমাপ্ত আত্মজীবনী নিয়ে এই যে বিতর্ক, পুরো বিষয়টাকে যদি বলি, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে এটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় এবং সেখানে বলা হয় যে অসমাপ্ত আত্মজীবনী এই বইটি প্রকাশ, সংকলন এবং মুদ্রণ কাজটি করেন পুলিশের সাবেক আইজিপি এবং এর বিনিময়ে তিনি সহ আরও 123 কর্মকর্তা কোটি টাকা এবং বিভিন্ন জায়গায় আসলে ফ্ল্যাট বরাদ্দ পেয়েছেন। এই বিষয়টি যখন আসলে সামনে আসে তখন আমরা আদালতেও কিন্তু এটা নিয়ে সন্ধান করার জন্যও আসলে কয়েকজন আইনজীবী অনুরোধ জানান এবং পরবর্তীতে আমরা দেখি যে দুদকে কিন্তু এটা নিয়ে প্রশ্ন তোলা হয়, গণমাধ্যম থেকে প্রশ্ন করা হয় যে এই বিষয়ে আসলে দুদক কি বলছে। তখন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন আসলে জানান যে বিষয়টি তাদের নজরে এসেছে এবং তারা বিষয়টি খোঁজখবর রাখছে। আর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে যে বিতর্কটি হয়েছে সেটি হচ্ছে যে আসলে এসবির যেই চিঠি নিয়ে আসলে আলোচনা হচ্ছে, সেই চিঠিটি আসলে সঠিক কিনা, সেই চিঠিতে আসলে অসমাপ্ত আত্মজীবনী লেখা আছে কিনা, সেটি নিয়ে কিন্তু এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। একদমই, এবং বিতর্ক চলতে থাকবে আমার মনে হয়। এখান থেকে যদি জিজ্ঞেস করি যে জাভেদ পাটোয়ারি এবং যেমনটি প্রতিবেদনে দেখছিলাম যে তার 123 সদস্যের যে দল আর্থিক এবং প্রাতিষ্ঠানিক সুবিধা পেয়েছে, দুদকের তদন্তে আর কি কি বিস্তারিত জানা গেছে? দুদক এখন আসলে অফিসিয়ালি তদন্ত শুরু করেনি। জাস্ট গতকালকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেছেন যে বিষয়টি তারা মাত্র গণমাধ্যম সূত্রে জানতে পেরেছে এবং তারা এটি নিয়ে নজরদারি শুরু করছে বা খোঁজখবর নেওয়া শুরু করছে। শেষ প্রশ্ন যেটি আপনাকে করতে চাই, যে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে দুদক আসলে কি কি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে এবং কিভাবে বাস্তবায়িত হবে এই বিষয়ে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দুদক সাধারণত দুটি উপায়ে তদন্ত বা অনুসন্ধান শুরু করে। একটি হলো গণমাধ্যম থেকে প্রচারিত কোনো প্রতিবেদন এবং একটি হলো দুদকে যদি কেউ অনুসন্ধানের জন্য কোনো চিঠি বা কোনো পত্র পাঠায়, সেই প্রতিবেদনকে দুদক আমলে নিয়ে দুদকের একটি কমিটি আছে, যাচাই বাছাই সেল, কেন্দ্রীয় যাচাই বাছাই সেল বা জাবাক। সেই জাবাক যখন অনুমোদন দেয় যে আসলে এর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করতে হবে, তখন দুদক একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে এবং একটি টিম নিয়োগ করে। এরপর আসলে তদন্ত শুরু হয় এবং সেখানে যার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয় তাকে ডাকা, তার বিভিন্ন নথিপত্র তলব করা। এই পুরো প্রক্রিয়াটি শেষ হলে যদি দেখা যায় যে প্রাথমিক সত্যতা মিলেছে, তখনই কিন্তু দুদক মামলা কিংবা পরবর্তী কার্যক্রম গ্রহণ করে। এই ক্ষেত্রেও আসলে যেহেতু দুদক প্রাথমিকভাবে বিষয়টি জানতে পেরেছে, তারা আরও বিচার বিশ্লেষণ করে আসলে তদন্ত শুরু করবে বা অনুসন্ধান করবে কিনা সেই সিদ্ধান্ত নিবে। একদমই, এবং এটি আমার মনে হয় যে আমরা পরবর্তীতে জানতে পারবো এই বিতর্কের শেষটা আসলে কোথায়। জি, ধন্যবাদ আপনাকে। সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।